জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। চলুন যেতে যেতে বাকি গল্পটা হবে। অনেক তপস্যা করে 8-9টা ওলা উবের ক্যান্সেল করে ফাইনালি একটা উবেরে করে আপাতত আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল শালিমার স্টেশন। চলো। সো ফাইনালি শালিমার স্টেশনে চলে এসেছি। অ্যাকচুয়ালি স্টেশনটা এমন অড জায়গায় যে কেউ আসতে চায় না। তো শালিমার স্টেশনে এসে ম্যাডামের মুখে একটা চওড়া হাসি, হবে নাই বা কেন, এটা তার প্রথম পুরী যাওয়া, যদিও আমার 5-6 বার হয়ে গেছে। তো স্টেশনে ঢুকতেই লম্বা চেকিং, লাগেজ যাদের যাদের ব্যাগপত্র আছে সব চেকিং করে স্টেশনে ঢুকতে হবে। আর একদম স্টেশনে ঢুকে প্ল্যাটফর্মে ঢুকেই ট্রেনটা একদম আমাদের সামনে, তাই বেশিটা হাঁটতে হয়নি। আমাদের ট্রেনের নাম গরিবরথ হলেও ট্রেনটা আদতে পুরোটাই এসি। ট্রেন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে প্রথমেই ট্রেনে উঠে যাচ্ছিলো। আমি বললাম দাঁড়াও, আগে পোজ দাও, তারপর ট্রেনে ওঠো। তো যথারীতি আমার কথা শুনে ট্রেনে ওঠে এবং সিট পাই আমরা। আমাদের সিট দুটোই লোয়ার ছিল যাতে আমাদের অসুবিধা না হয়। তো অসুবিধা একদমই হয়নি। ভোর 5:30 নাগাদ আমরা পুরী স্টেশনে পৌঁছলাম। একদম কারেক্ট টাইমেই ছিল, যা টাইম ছিল একদমই লেট হয়নি। স্টেশন থেকে বেরিয়ে লম্বা গাড়ি ধরার লাইন থাকে এবং এখানে আপনি যদি বার্গেন না করে ওঠেন আপনাকে যেরকম খুশি ভাড়া চাইবে। তো আমাদের 200 টাকা চেয়েছিল আমাদের হোটেল যেতে, আমাদের হোটেল ভিক্টোরিয়া ক্লাব। তো আমরা সেটাকে 150 টাকায় রাজি করাই এবং আপাতত হোটেলের দিকেই যাচ্ছি। পুরী যখনই আসবেন এই একটা দৃশ্য দেখে আপনার মন আনন্দে ভেসে উঠবেই, কারণ যখনই ভোরে আলোটা ফোটে এবং সমুদ্রটা যখন আপনি সামনেই দেখতে পাবেন, এই দৃশ্য ভোলার নয়। সো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছালাম, ভিক্টোরিয়া ক্লাব। হোটেলটা বাইরে থেকে দেখতে চমৎকার সুন্দর লাগে, ভেতরটা না জানি আরও কত সুন্দর হবে। যেহেতু আমাদের চেক ইন টাইম 9টায় ছিল বলে আমাদের একটা টেম্পোরারি রুম আপাতত দেওয়া হয়েছিল। তো ব্যাগপত্র রেখে আমরা লেট করিনি, আমরা সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমার বউ দোলনা দেখে লোভ সামলাতে না পেরে দোলনায় বসতে যায়, কিন্তু সারা রাত শিশিরে ভেজা থাকায় সে আর বসতে পারেনি। তা আপাতত আমরা সমুদ্রের দিকেই যাচ্ছি এবং একদম আপনারা দেখতে পাবেন যেহেতু রাস্তার উল্টো দিকেই আমাদের হোটেল। তো এই রাস্তা টপকালেই সমুদ্র, সি বিচ, কোনো রকম অসুবিধাই হয়নি। এবং রাস্তা টপকালেই যেহেতু সমুদ্র, তখন ভোর 6:15 কি 6:30 হবে আমরা প্রথম যাই সি বিচে। এবং অলরেডি যখন সানরাইজ হয়ে গেছে, হাজারো লোকজন তখনও সি বিচে ভিড় করে আছে। আপনাদের বসার ইচ্ছে হলে আপনারা এরকম চেয়ার ভাড়া নিতে পারেন। 2টো চেয়ার আমাদের 40 টাকা নিয়েছিল 8 ঘন্টা বসার জন্য। 1 ঘন্টা হলে সেটা 80 টাকা। তো আমরা 8 ঘন্টার বেশি বসিনি, বসে একটু চা খেয়ে আবার হোটেলের দিকে এলাম, কারণ তখন আমাদের চেক ইন টাইম চলে এসছে। তো চলো রুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম। আমরা যখন রুমটা পাই, রুমটা খুলে আপনাকে পুরোটাই দেখাই। একটা ডবল বেডরুম উইথ এসি এবং লাক্সারিয়াস রুম বলতে যেটা হয় এটা একদম সেটাই। আমাদের রুমের ট্যারিফটা ছিল 3,590, জিএসটি ইনক্লুড করলে সেটা প্রায় 4,000 গিয়ে দাঁড়ায়। এবং ভিক্টোরিয়া ক্লাবের প্রত্যেকটা রুমই আপনি যেখানেই থাকুন না কেন সেটা পুরোটাই সি ফেসিং। তা আমাদের এই ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে ভারী সুন্দর লাগছিল। প্রত্যেকটা রুমে এরকম টিভি, ইলেকট্রিক কেটলি, ছোট্ট একটা ফ্রিজ আছে। এছাড়া যা যা যাবতীয় দরকার এই রুমে আছে, ল্যান্ডলাইন ফোন থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। যেদিন পৌঁছলাম সেদিন সকালের ব্রেকফাস্টটা আমরা হোটেলেই অর্ডার করলাম, যেহেতু একটু টায়ার্ড ছিলাম বলে আর বেরিয়ে যেতে পারিনি। তো এরকম স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। যেদিনকে আমরা পুরী পৌঁছাই সেদিনকারই ঠিক করি আমরা দুপুরবেলা পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো এবং তাই করি। শুনেছি এই দুপুর বা বিকেলের টাইমটায় মন্দির একটু ফাঁকা থাকে, তো সেই সময় আমরা একটু ভালো করে পুজো দিয়ে নিতে পারি। তো পুজো দিয়ে নেওয়ার পর যখন আমরা বেরোই সন্ধে হয়ে যায় এবং এই সময় পুরী মন্দির দেখতে ভারী সুন্দর লাগে বাইরে থেকে। আর ভেতরটাও অপূর্ব সুন্দর, যেহেতু ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ থাকে না বলে আমরা সেটা ভিডিও করতে পারিনি। এবং তারপরে আমরা ঠিক করি হেঁটেই সমুদ্রের দিকে যাব। তো হাঁটা লাগাই এবং তারপরে আমরা সি বিচে আসি। সন্ধ্যের এই রাতের দিকে সি বিচটা দেখতে ভারী অপূর্ব লাগে, চারিদিকে আলো ঝলমলে এবং ছোটো ছোটো দোকান বসে। বালির কাজও আপনি দেখতে পাবেন এরকম মাঝে মাঝে। মাছ ভাজার দোকান তো ভর্তি। তো লোভ সামলাতে না পেরে আমরা টুনা ফিশ অর্ডার করেছিলাম, খেয়েওছিলাম।
খুব একটা ভালো কোয়ালিটি ছিল না, বাট এখন এখানে অক্টোপাস স্কুইডসটা খুব স্বাভাবিক। সব কাজ ঘোরা কমপ্লিট করে সেদিন আমরা হোটেলে ফিরে যাই। রাত তখন 8টা বাজে, যেহেতু শরীর টায়ার্ড ছিল বলে আর বেশি ঘুরতে পারিনি। कुछ नहीं बोलेंगे। জঙ্গলটা কি? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ে একবারে। গৌনি দেয় না? দেখা ক্যামেরার পেছনে ক্যামেরাটা ভালো বাবু, এটা দেখবে? মূর্তি করা। आप क्या देख रहे हैं? इधर देखिए। हाँ, ये तो देख लिया आप पहले अभी। নারায়ণ যখন নরসিংহ রূপ নিয়েছে। কৃষ্ণ আসতেন এখানে। না না, এটা পরে বানানো হয়েছে। নটরাজ, পালাম আছে, গোদরেজ আছে। মহাদেব কেটে ফটো ভালো হবে। মথুরা চলে এসছে। তাই তো করেছে তো।
চলো চলো দাঁড়িয়ে আছি সাইড থেকে চলো সামনে চলো 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 জগতের নাথ দেখবে ঘুমানো হবে নাকি চৈতন্য মহাপ্রভু চলুন 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 জলদি চলে अस्थिर रहो पिछले करो पिछले करो চলো বুদ্ধদেব বৌদ্ধদের মনে হয়
আরে সরে যাও জেঠু একা ওদের জেঠু একা Welcome to train number अगला स्टेशन खुर्दा रोड है। মেঘলা পড়ে গেছে মেঘলা হয়েছে ঠিক আছে ভাত দাও তুমি পারছো না दरवाजे बाईं तरफ खुलते हैं। Doors open on left side. दो टिश्यू दीजिए ना All passengers boarding from Bhadrak station. দাম করে ফেলে করে দিলাম